আজকের সুন্দর আয়োজনের সম্মানীয় সঞ্চালক উপস্থিত আছেন, সুনগোলা ফাউন্ডেশনের চেয়ারম্যান, আজকে প্রধান অতিথি হিসেবে আমাদেরকে সময় দিয়েছেন চাটখিল উপজেলার অভিভাবক ইউনো মহোদয়, সম্মানিত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার চাটখিলবাসী, আপনারা কেমন আছেন? আল্লাহ আমাদেরকে বিপদে ফেলেছে। আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের নাম এখন থেকে 3 মাস আগে দিয়েছি। সৌদি সরকারের বাদশার পক্ষ থেকে এই দানটা আমাদের জন্য এসেছে। এটা প্রসেসিং হয়ে আসতে অনেক সময় দেরি হয়েছে। আজকে আপনারা কষ্ট করে আমাদের ডাকে হাজির হয়েছেন, সহযোগিতা করেছেন, এজন্য আমরা আপনাদের কল্যাণ কামনা করি। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুন। আসলে এই সহায়তাটা আপনাদের বাড়িতে পৌঁছাই দিতে পারলে আমরা বেশি খুশি হতাম, কিন্তু যেহেতু শৃঙ্খলার ব্যাপার আছে এবং ওনারা জবাবদিহির ব্যাপার আছে, এজন্য আমরা আজকে আনুষ্ঠানিকভাবে সেটা দিতে বাধ্য হলাম। আমরা দোয়া করব যারা এই অর্থায়ন করেছে, যারা ব্যবস্থাপনা করেছে, আল্লাহ যেন তাদেরকে উত্তম জাযা দান করে এবং তারা আমাদের মুসলিম ভাই হিসাবে আমাদেরকে সহায়তা দিয়েছেন। মুসলমান যখন বিপদে পড়ে আরেকজন মুসলমান তার দুঃখে কষ্টে এগিয়ে আসে, এটাই স্বাভাবিক। আমরা চাটখিলবাসীর পক্ষ থেকে আমাদের মাধ্যমে যেহেতু এটা ওনারা দিয়েছেন, আমরা 100% চেষ্টা করেছি নিরপেক্ষভাবে এই ত্রাণটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে, ওনারা আগামীতেও আপনারা যদি সুশৃঙ্খল ভাবে আজকে এটা গ্রহণ করতে পারেন, আমরা ওনাদেরকে অনুরোধ করব ভবিষ্যতে যদি আর কোন ধরনের সহায়তা আসে আমরা আপনাদের মাধ্যমে চাটখিলবাসীর জন্য আপনাদের সহায়তা চাই, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন, বিশেষ করে ঘাটলাবাগ মহিলা মাদ্রাসা সুপার মান ওমর ফারুক সাহেব আছেন, এই স্বাগতিক ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন সাহেব আছেন, এখানে উপস্থিত আছেন বানসা মাদ্রাসার সম্মানিত প্রধান জনাব মাওলানা আব্দুল বাসির সহ অনেক উলামায়ে কেরাম নেতৃবৃন্দ। আমরা সকলকে এই কাজে সহায়তা পেয়েছি, সহায়তা করেছেন। আজকে আমাদের ভলান্টিয়াররা অনেক কষ্ট করে গতকালকে এগুলো রিসিভ করেছেন, আজকে আবার বিতরণ পর্যন্ত সময় দিবেন। আমি সকল ভলান্টিয়ার ভাইদেরকে অত্যন্ত ধীরস্থির ভাবে সহ্য করে আপনারা এগুলো মানুষের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আপনাদের দায়িত্বে থাকবে। মাওলানা আব্দুল বাসির সাহেব শেষ পর্যন্ত এটা শেষ করে আমাকে রিপোর্টিং করে আপনারা এখান থেকে যাবেন, আমাদের মেহমানদেরকে বিদায় দিয়ে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। এবং বিশেষ করে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জনাব ইউনো মহোদয়কে, উনি কষ্ট করে শত ব্যস্ততার মধ্যেও আমাদের ডাকে হাজির হয়েছেন। আল্লাহ ওনাকে উত্তম জাযা দান করুন। এই কথা বলে আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।